আপনি একটা টুইট করেছেন উত্তরবঙ্গের ওই ত্রাণ নিয়ে, ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় ওরা মিথ্যাবাদী তো, পিসিই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিচ্ছি। সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পের হলে যায়নি, এখনও মেরুদণ্ড অনেকে সোজা আছে। ইলেকশন কমিশন ফুল বেঞ্চ পিসি করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হবে। এটা রিকল করুন। অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনের ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতি। উনি যে ভিডিওগ্রাফি করলেন সেটা কি উচিত? উনি ভিডিওগ্রাফি করেছেন, করতে পারেন, তাতে কি হয়েছে? আর একটা কথা হচ্ছে শেখ শাহজাহান বলেছে আমাকে দিয়ে জোর করে ইডি বয়ান লিখিয়ে নিচ্ছে, উনি চিঠি দিয়েছে শেখ শাহজাহান। আমি এটা বলতে পারবো না, ইন্টারনাল বক্তব্য, ইন্টারনাল ইনভেস্টিগেটিং এজেন্সির বক্তব্য, আমি বলতে পারবো না। শাহজাহান যে অভিযুক্ত এটা সন্দেশখালীর লোকেরাই বারে বারে বলেছে, এবং গতকালও আমার যে পদযাত্রা বা মিছিল ছিল তাতে দেখেছেন যেভাবে মা বোনেরা নতুন পয়লা বৈশাখ পালন করেছেন। স্বাভাবিকভাবে প্রমাণিত যা যা অভিযোগ সেটা শাহজাহান যুক্ত, এটা প্রমাণিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।